একদা এক শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, ছাত্রছাত্রীরা বলো তো, একটা ঘর বানাতে হলে কি কি লাগবে? ম্যাডাম আমি বলবো। ম্যাডাম আমিও বলবো। আমিও ম্যাডাম পারবো। আমিও ম্যাডাম বলতে পারবো। আমিও পারবো। ম্যাডাম ম্যাডাম আমিও বলতে পারবো। বুঝতে পেরেছি, তোমরা সবাই পারবে। আচ্ছা ফাতেমা, তুমি বলো তো আগে, একটা ঘর বানাতে হলে কি কি লাগবে? ম্যাডাম, একটা ঘর বানাতে হলে প্রথমে মাটি লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, টিনও লাগবে। ঠিক বলেছো। একটি ঘর বানাতে হলে সেটা নিচে প্রথমে মাটি দিতে হবে, তারপর ইট, সিমেন্ট আর রড দিয়ে পিলার বানাতে হবে। পিলার হয়ে গেলে তারপর ছাদ বা টিনের চাল দিতে হবে। পিলার ছাড়া কি ছাদ বা চাল দেওয়া যাবে? না, তাহলে ঘরটা ভেঙে যাবে। তাহলে এবার আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। একটি ঘরের জন্য যেমন পিলার বা খুঁটি লাগে, তেমনি ইসলামেরও 5টি পিলার আছে। সেই 5টি পিলার যদি না থাকে তবে তোমার মাঝেও ইসলাম থাকবে না। তোমরা কি জানো? জি ম্যাডাম জানি। তাহলে সবাই একসাথে বলো দেখি, সেই পিলার 5টি কি? এক নম্বর পিলার হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর পিলার হলো নিয়মিত নামাজ আদায় করা। 3 নম্বর পিলার হলো সম্পদ অনুযায়ী যাকাত দেওয়া। 4 নম্বর হলো জীবনে একবার হলো হজ করা। 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। ছাত্রছাত্রীদের কথা শুনে তাদের ম্যাডাম খুব খুশি হলেন আর সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তোমরা খুব সুন্দর বলেছো। আল্লাহ তোমাকে ইসলামের ভিত্তিগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলো আমিন। আমিন।